আসসালামু আলাইকুম। সিলেট গ্রুপ সরাসরি সম্প্রচারক আপনারা স্বাগতম জানাইলাম। আমরা আছি এখন ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার, ফেঞ্চুগঞ্জের যে প্রাণকেন্দ্র যেটা হওয়া হয় ফেঞ্চুগঞ্জ বাজার ও ফেঞ্চুগঞ্জ বাজারের থানা রোড এলাকাত আপনারা দেখা যে আসলে আমার হাঁটু পানি পর্যন্ত পানি। আর এই পানিটা হয়েছে যে আসলে কুরবানি ঈদের দ্বিতীয় দিনটা কি কুরবানি ঈদের পরের দিনটা কি আজ পর্যন্ত ফেঞ্চুগঞ্জ বাজারের পানি। আর প্রায় বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানও বাক্কা কয়েকটা দোকানপাটের ভিতরেও কিন্তু পানি ঢুকছে। আসলে আমরা কই যে আসলে আমি বালা আছি আপনি বালা নেই। আসলে সিলেটর ফেঞ্চুগঞ্জের যে বা যারা আছেন কিংবা ফেঞ্চুগঞ্জের বিশেষ করে ব্যবসায়ী হল তেন কিন্তু আসলে বালা নাই। কারণ কুরবানি ঈদ হয়েছে গিয়ে আপনার জুনের 17 তারিখ 18 তারিখ থেকে তেন ফানি বন্ধু ওলাও আমরা কইছেন স্থানীয় যে ব্যবসায়ী সকল আছেন কিংবা দোকানদার সকল আছেন তারা আমরা যদি আসলে বাজারের যে এই থানা রোডের যে পয়েন্টটা অন্তাকি আসলে লাইভটা শুরু করছি আমরা আসলে একটু আস্তে আস্তে বাজারের ভিতরে যাওয়ার চেষ্টা করবো। আমরা আসলে আপনারা দেখতে পারলাম সকলেও কিন্তু সকলের দোকানপাট খুলিয়া বইছেন আসলে কিন্তু কিতা করবাতে দোকানপাট তো খোলা লাগবো। আর দোকানপাটের ভিতরেও কিন্তু অনেকের পানি এর অবস্থা 1-2 দিন যদি হইতো আচ্ছা আসলে এক কথা যে 1-2 দিনের মাঝে দোকানদার রাখলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলা কিংবা ইয়ে করলা আবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও কিন্তু দেখা যাবে যে মালসা বানার যে একটা ক্ষতি হয় পানি থাকতে থাকতে নষ্ট হয়ে যায় হয়ে যায়। আমরা দেখলাম যে আসলে আমরা আসলে আস্তে আস্তে বাজারের একটা গল্লি আছে গল্লি যাইলাম। আমরা যদিও আপনারা দেখাই যে আসলে ইনো যে 1-2 জন ব্যবসায়ী লাগে আমরা মাতিছিলাম তাই না যে গতকালকের তুলনায় আজকে একটু হইলেও পানি কমছে। আসলে সিলেটর পরপর 3বার দেড় মাসের ব্যবধানে পরপর 3বার আসলে সিলেট জেলা তো বন্যা হয়েছে, কিন্তু দ্বিতীয় দফার যে বন্যা হয়েছে কিংবা তৃতীয় দফার যে বন্যা হয়েছে তার প্রভাবটা কিন্তু আসলে বিভিন্ন উপজেলা পড়ছে। যেমন ধরুক আমরা গতকালকে আমরা জকিগঞ্জের কয়েকটা ভিডিও আপনারা লগে শেয়ার করছি, আপনারা দেখছেন। এবং আজকে আমরা আছি এখন আপনার জকিগঞ্জ যে বাজার এই দুঃখিত ফেঞ্চুগঞ্জের যে বাজার ও বাজারও আপনারা দেখরা যে আসলে এই যে বাজারও আজ আমি আপনারা আগেও কইছি প্রায় 17 জুলাই মানে আসলে আমরা কুরবানি ঈদের পরের দিন থাকি যে বাজারে পানি ঢুকা শুরু হয়েছে। এখন পর্যন্ত পানি আছে, কিন্তু অবশেষে একটু হইলেও সামান্য একটু হইলেও আসলে খুশি সংবাদ হয়েছে যে গতকালকের তুলনায় গতকালকে থেকে আজকে পানি একটু কমছে, একটু কমের। আমরা এখন আছি যে ফেঞ্চুগঞ্জের যে মধ্যবাজারও আপনারা আমরা যদি আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবা যে আসলে গতকালকে অবধি যে পানিটা এই যে একটা দোকানের সিঁড়ি দেখলা কতটুকু পর্যন্ত আছে। এখন আজকে এতটা পানি নামছে, নামিয়া বর্তমানে এখন বাজারও কোনো জায়গাত ঘন্টা পানি, কোনো জায়গাত আঁটু পানি ওলাও আছে। কিন্তু তার বাদেও কিন্তু আসলে পেট্রোল তাগিদে তারপরে ইয়ে করার লাগি ব্যবসায়ী হলে দোকানপাট খোলা রাখছেন খুলছেন, আর অনেকেও আবার দোকানপাট বন্ধ রাখছে। কিন্তু আসলে আমরা দেখলাম যে আসলে বেশিরভাগ দোকানপাটও কিন্তু এই যে বন্যার ইয়ে হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ওলাও আমরা জানাইছো স্থানীয় ব্যবসায়ী হলে।
আপনারা দেখরা যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে দোকানটা হচ্ছে কাপড়ের দোকান, কাপড় দোকানের ভিতরেও কিন্তু পানি। আর এটা হচ্ছে যে ফেন্সিগঞ্জ পোস্ট অফিস যে রোডটা, ও রোডও ফেন্সিগঞ্জ বাজারের যে পোস্ট অফিস রোড, ও রোড আমরা এখন আছি, ও রোডও আমরা আপনারা দেখাইছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু আসলে ওখানে একটা নাই, কিন্তু কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা পিছিয়ে দিয়েও কিন্তু আরও আপনারা দেখাই আইছি যে লাগাতার আসলে ব্যবসা প্রতিষ্ঠানের পানি। আর এখনও আপনারা দেখা যে আসলে আপনারা দেখা যে পানি আসলে সে কোনটা কি আমরা লাইভটা দেখবা একটু কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা আর একটু শেয়ার করবা। আমরা আসলে তখন আসছি গিয়া ফেন্সিগঞ্জ বাজারের পোস্ট অফিসের কাজে বাজারের মাঝখানো নৌকা চলে। আসলে কি আশ্চর্যজনক একটা জিনিস যে বাজারের মাঝখানেও কিন্তু নৌকা চলে। আস্তে আস্তে কিন্তু পানির যে এই আগে কিন্তু ঘন্টা পানি আটু পানি আসছিল, এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু পানির যে ইয়েটাই গভীরতা এটা বাড়ে। আমরা যদি দেখাই যে একটা কসমেটিকের দোকান, দোকানটার পুরাটা দোকান আসলে পানির ভিতরে, পুরাটা দোকান আসলে পানির ভিতরে। আপনারা দেখা যে আসলে আমরা আসলে একজন ও যে কসমেটিকের দোকান আসলে পানির নিচে আছে, আমরা ও বাইর লগে একটু কথা কইমু। আচ্ছা ভাই, কোন দিন থাকি পানি? প্রায় 25-26 দিন হয়ে যায়। আপনার ঈদের বাদর দিন থাকি পানি যে। আচ্ছা, এখন কিটা পানি বাড়ছে না কমছে? এখন তো পানি বাড়ছে আর কি, কিছুদিন আগে কমছে, এখন আবার পানি বাড়ছে। কালকে থেকে আজকে পানি কিটা বাড়ছে না কমছে? না, কালকে এখনো স্থির রয়েছে, কালকে তো কোনো কসমেটিক্স ব্যবসায়ী দোকানদার ভাই তার লগে তাই জানাইছেন যে আসলে বা কাগজ থেকেও পানি আসলে স্থির আছে। এর আগেও একজনে আমরা বলছেন যে পানি কিছুটা কমছে গতকালকে। আমরা আসলে আপনারা দেখাই চেষ্টা, আপনারা দেখো কাজে বাজারের মাঝখানে যে জায়গা বা গাড়ি চলার কথা, গাড়ির লগে কিন্তু নৌকাও চলে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। আসলে দেখো কাজে গাড়ির লগে কিন্তু নৌকা চলে। আসলে আমরা দেখলাম যে আসলে আর একটা দোকানও আর আসলে একটা করে দোকান আসলে খাওয়া যেত না। আসলে ফেন্সিগঞ্জ বাজারের বেশ কয়েকটা দোকানের ভিতরে পানি। আমরা যদি আপনার একটা উদাহরণ দেই কিংবা সমীকরণ দেই যে যদি 100টা দোকান থাকে, 100টা দোকানের মাথা কি 70টা দোকানের ভিতরে পানি। এখন আপনার মনে কাজে 70টা দোকানের ভিতরে পানি আছে। আমরা আসলে এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা হয়েছে যে আপনার ফেন্সিগঞ্জ বাজার পোস্ট অফিস রোড। এই জায়গার আসলে পানি আপনারা দেখা যে আমরা আপনারা দেখাতে চাচ্ছিলাম যে আটুর উফরে পানি পাওয়া যায়, যে উরুত পর্যন্ত পানি। আসলে তারপরেও কিন্তু ব্যবসায়ী হলে দোকানপাট খুলছেন, দোকানপাট খোলা রাখছেন। আপনারা আমরা আগেও আরেকটা জিনিস কইয়া রাখি যে মে মাসের 25 তারিখটা কি আসলে যে প্রথম যে বন্যাটা ওটা হয়েছিল, এটা 5-6 দিন আসিল। তারপরে দিয়ে আস্তে আস্তে পানি কমছে, সিলেট শহরের পানিও কমছে, বিভিন্ন উপজেলাও কিন্তু ও বন্যার কবলিত আসলা, দুর্ভোগ আসলা, আস্তে আস্তে পানি কমছে। তারপরে দিয়েও দেখা যায় যে আপনার 16 তারিখ মানে কুরবানি ঈদের রাইটটা কি যে টানা বৃষ্টি আরম্ভ হয়েছে। টানা যে বৃষ্টি আরম্ভ হয়েছে, ও বৃষ্টি থেকে দেখা যায় যে 17 তারিখ কুরবানির ঈদ আসিল, মানে ঈদুল আজহা আসিল। 17 তারিখ থেকে সিলেটর বিভিন্ন উপজেলা, সিলেট শহরের বিভিন্ন এলাকা বন্যায় কবলিত হয়। তারপর থেকে এই যে বিভিন্ন সিলেট শহরের বিভিন্ন জায়গার পানি কমছে, কমের আস্তে আস্তে। তার বাদে দেখা যায় যে 1 তারিখ থেকে আবার শুরু হয়েছে তৃতীয় দফার যে বন্যাটা ওটা। কিন্তু এই তৃতীয় দফার বন্যায় যে 17 তারিখ থেকে যে বন্যাটা শুরু হয়েছে, 18 তারিখ ফেন্সিগঞ্জ বাজারে পানি ঢুকছে। 18 তারিখ থেকে এখন পর্যন্ত ফেন্সিগঞ্জ বাজারের অধিকাংশ এলাকার জায়গার পানি। এবং খালি ফেন্সিগঞ্জ বাজারও হইল হইতো না, যে পুরা ফেন্সিগঞ্জ উপজেলা জুড়িয়াও কিন্তু আসলে পানি। আসলে আমরা সব বালা থাকলেও আসলে ফেন্সিগঞ্জের ব্যবসায়ী, ফেন্সিগঞ্জবাসী তারা কিন্তু আসলে বালা না, তারা খুব সমস্যার মাঝে। আসলে বন্যা পর একবার নাই, পর একবার দুইবার নাই, তিনবার
বন্যার লগে যুদ্ধ করা লাগছে সিলেটবাসী সহ সিলেট জেলার যে কয়েকটা উপজেলা আছে তারা। আমরা যদি আপনার গোয়াইনঘাটের কথা কই, জকিগঞ্জের কথা কই, খানাইঘাটের কথা কই, আসলে জকিগঞ্জ খানাইঘাট আমরা গতকালকে জকিগঞ্জ আসলাম। জকিগঞ্জের যে অবস্থাটা আমরা দেখতেছি যে একটা নদীর সাইডটা একটা উপজেলার সাইড জায়গাত বাদ ভাঙিয়া মানে হু হু করে পানি ঢুকে। এছাড়াও যে আসলে জকিগঞ্জে কিন্তু কিছুটা পানি কম ছিল, যে গত যে দুইটা বন্যা গেছে, গত দুইটা বন্যা জকিগঞ্জের পানি কিন্তু কম ছিল। তার বাদেও দেখা গেছে কিন্তু আপনার দেখিতা গত 1 তারিখের মেঘটা কি যে তারার লগে জকিগঞ্জের স্থানীয় মানুষের লগে আমরা আলাপ করছিলাম গতকালকে। তাই আমরা বলছেন যে আসলে মঙ্গলবার বুর রাইত মানে মাঝ রাইত থেকে যে বাঁধ ভাঙা শুরু হয়, তারপর দিকেও তো আপনারা বাদে একটা করে 4টা বাঁধ ভাঙে। 4টা বাঁধ ভাঙা জকিগঞ্জ পৌরসভা সহ জকিগঞ্জ উপজেলার বাক্কা কয়েকটা গ্রাম প্লাবিত হয়। জকিগঞ্জ যদি আপনারা গোয়াইনঘাট কথা কই, গোয়াইনঘাট তো এখনো পানির নিচে, গোয়াইনঘাটের অনেক এলাকাত এখনো পানির নিচে। আসলে আপনারা যদি যাইন গেলে দেখতে পারবা, আসলে ইলা আপনারা কইয়া বোঝানো যেত না। যাই হোক, আমরা যেখানে আছি এখানে হচ্ছে যে ফেন্সুগঞ্জ বাজারের যে পোস্ট অফিস যে এলাকা, পোস্ট অফিস যে রোডটা, ও রোডও আপনারা দেখছেন যে আসলে আপনারা দেখাইছি যে আমরা ঘন্টা পানি, আঁটু পানি কিংবা কোনো জায়গায় উরুত পানি। তখন আমরা আসলে যাওয়ার চেষ্টা করলাম বাজারের ভিতরে দিয়ে, একবারে পোস্ট অফিস পর্যন্ত আমরা আসলে যাওয়ার চেষ্টা করবো। আমরা দেখলাম আসলে যে রাস্তা বাই একটু আগেও আপনারা দেখছেন যে রাস্তা বাই এখন গাড়ি চলে, ওভারই কিন্তু আগে নৌকা চলছে। 2 মিনিট আগেও কিন্তু আপনারা আমরা এই জিনিসটা দেখাইছি। আমরা আসলে আপনারা দেখরা যে আসলে আমরা এখন আছি জকিগঞ্জ পূর্ব বাজার, দুঃখিত ফেন্সুগঞ্জের পূর্ব বাজার এলাকার। আমরা যদি আপনার একটা স্টেশনারি দোকান দেখাই, আসলে দেখো স্টেশনারি দোকানের ভিতরে উঠলে কিন্তু পানি ঢোকাল, কিন্তু ঠিক তার অপোজিটে একটা ফার্মেসি আছে, ফার্মেসিতেও কিন্তু পানি ঢুকালে। আমরা আসলে ফার্মেসির যে ভাই আছেন তার লগে একটু কথা চেষ্টা করি। ভাই আসলে কোন দিন থাকি পানি তো ঈদের একদিন আগ থাকি পানি, ঈদের একদিন আগ থাকি পানি। এখন কি পানির অবস্থা কিটা বাড়ছে না কমছে? পানি এখন স্থিতিশীল আছে। আপনার ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি তো পানির তো অনেক ভোগান্তি, মানুষ অনেক ধরনের ক্ষতি, ব্যবসা ক্ষতি। মালটাল কিছু ক্ষতি হয়েছে, প্লাস কিছু উপরে দিয়ে তুলিয়া রাখা হয়েছে আর কি। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হইব? ইটা তো আনলিমিটেড, ইটা তো হিসাব নাই। আমরা আসলে কথা কইছি এখন ফার্মেসির দোকানদার বাইর লাগে। আমরা ওখানে আছি যে দুজনের একটা স্টেশনারি দোকান, যেটা লাইব্রেরি পাওয়া হয়। আসলে আমরা একটা মার্কেটের ভিতর পর্যন্ত আসলে পানি। আমরা এখন ফেন্সুগঞ্জ বাজারের যে পূর্ব যে বাজার আছে, পূর্ব বাজারও আছি। পূর্ব বাজারের একটা মার্কেটের ভিতরে একটা পানি। আমরা আপনারা দেখলা যে আসলে বুঝছেন নি যে আসলে মার্কেটের ভিতরে বেশ কয়েকটা দোকান, এই দোকান কয়েকটা তো কিন্তু আসলে হাঁটু পানি। আর আমরা তো স্থানীয় লগে আপনার কথা কইলাম যে আমরা যদি আপনারা দেখাই দিই, ও দেখো কাজে গতকালকে পানির দাগটা আসলে ওই জায়গা আজকে একটু হলেও কিন্তু পানি নামছে, নামিয়া 2 আঙ্গুল নিচে নামছে। আপনারা দেখরা, আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা যদি সামনে আগাই তাহলে আপনারা দেখা যায় আসলে আমি আপনারা তো আগেও তো কইছি যে আসলে
কয়টা দোকান কতটা দোকান এটা আমরা আসলে কইয়া শেষ করতাম পারতাম না। যে এত বাক্কা একটা দোকান আসলে এর মাঝে আসলে বন্যার কবলও আছে, পানি দোকানের ভিতরে পানি, ব্যবসা প্রতিষ্ঠানের পানি, বাজারের ভিতরে পানি, মানে একটা কথা কোয়া যায় যে আসলে পানিময় ফেন্সুগঞ্জ। আমরা দেখলাম যে আসলে একটা এই যে পার্শ্বর দোকান আসলে দেখলাম যে কতটুকু পানি। আমরা দেখলাম যে আসলে একটা ড্রাম বাসে টিনের যে 200 লিটার যে মোবিল থাকে, মোবিলের ড্রাম বাসে কিংবা যে গ্যাসের সিলিন্ডারও কিন্তু পানির উপরে বাসের। আমরা যদি আপনারা দেখো আপনারা যে আসলে দোকানের ভিতরে কিন্তু আটু পানি, দোকানের ভিতরে আমরা যে দোকানও আছি দোকানের ভিতরে আটু পানি। আমরা দেখলাম যে একটা সিলিন্ডার, গ্যাসের একটা সিলিন্ডার পানির উপরে বাসের, তার বাদে দিয়া 200 লিটারের যে মোবিলের গেলেন কিংবা ড্রাম কোয়া হয়, ড্রাম পানির উপরে বাসের। এই কিটা একটা নাই আসলে গ্যাসের সিলিন্ডার একটা নাই, বাক্কা কয়েকটা সিলিন্ডার আমরা দেখলাম যে পানির উপরে বাসের। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে আমরা আছি ফেন্সুগঞ্জ বাজারও। আমরা ফেন্সুগঞ্জের পূর্ব বাজার। আচ্ছা, ইনর যে দোকানদার যে ভাই আছেন, আমরা দোকানদার ভাইয়ের লগে কথা কওয়ার চেষ্টা করব। ভাই আসলে পানি কোন দিন থাকি? মানে ঈদর দিন রাত্রে আইয়া ঢুকছে আমরা 17 তারিখ রাত্রে, 18 তারিখ আছে, 17 তারিখ তো রাত্রে আইয়া ঢুকছে। এদিন ঈদর দিন আসলে আমরা দোকান খুলছি না, 18 তারিখ খুলিয়া যাচ্ছি যেন আমরা পানি। তো আমার মূলত ব্যবসা আছিল বুসিমালোর ব্যবসা লগে, ওই যে সিলিন্ডার চুলা উলা বুসিমালো বহু চিনি টিনি এটা নষ্ট হয়ে গেছে গিয়া, গরুর গুদামও আছিল, এরপরে ফিডর ব্যবসা আছিল, ফিডর তো প্রায় 2 লাখ টাকার ফিড আমার নষ্ট হয়ে ডেট গেছে গিয়া, এগুন গাঙ্গ পালাই দিব, মাছও দিতে হইব। ও তো আমি হলোর কাছেও চাইরাম কি আমরা তো যাও আর কিন্তু আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর হুকুম হয়েছে যাও আর ওই গেছে গিয়া। কিন্তু অসহায় যে ফ্যামিলিগুলো আছে গ্রাম অঞ্চলে বা প্রতিটা মহল্লায়, অন্য যেন সরকারে তার প্রতিনিধির মাধ্যমে বরাদ্দ কিছু দেওয়া হয়, তাদের ঘর বাড়ি অনেক নষ্ট হয়ে গেছে, অনেকে খাবার নাই, ব্যবসা বাণিজ্য নাই, ওদেরকে কিছু যেন ত্রাণ দেওয়া হয় এবং সঠিক মানুষের দিয়া বাটানিও যাতে তারা পাইতো। আমরাও কিছু ব্যক্তিগত উদ্যোগে আমি বিভিন্ন সংস্থার লগে জড়িত আছি, আমিও আমরা পক্ষ থেকে কিছু ত্রাণ দিলাম। আমার ঘরও আওয়ানো পানি, আমার বাসাতো পানি, আমার বাড়িতে আছে উপরে, আমার বাড়ি একটু টিল্লার উপরে, আর আমার নিচে হইল বারাটিয়া ঘর আছিল, প্রায় 6 ফ্যামিলি থাকতো, তারাও বাড়ার আগে 2 ফ্যামিলি বাড়ি গেছে, আর ওখান কিছু আছে তোমার আশ্রয় কেন্দ্র থেকে তারা গরিব মানুষ কোনো জায়গা লইছে। আপনার তো কইরা যে আপনার বুসিমালোর দোকান আছে কিংবা এই যে সিলিন্ডার গ্যাস আনুমানিক যে এই গত কয়েকদিনের বন্যায় আপনার কত টাকার মতো আমার ক্ষতি হইল শুধু খালি আপনার যে ফিড নষ্ট হয়েছে 2 লাখ টাকার উপরে ফিড। এগুলো তো আপনারা তো মনে জানেন না, এগুলো 50 দিন থাকি 45 দিন ডেট থাকে ওই ফিডর। গরুর খাদ্য মোটা তাজা যে উপলক্ষে আমি ডিলার নারিশর আনছিলাম ওই গুণ গেছে। আর সিলিন্ডারে 18 দিনে তো আমার ঘরে 3000 টাকা করে আমি কমিশন পাইতে প্রায় 90,000 টাকা লস। এরপরে তো পুঁজি ভাঙ্গিয়া খাইরাম, ঘর ভাড়া দিতে হইব, ব্যাংকের ইন্টারেস্ট দিতে হইব, প্রায় 3-4 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। আপনারা শুনলা যে আসলে আমরা ফেন্সুগঞ্জের এক ব্যবসায়ী ভাইয়া কইছেন যে আনুমানিক এই যে 17 তারিখ রাত্রে থাকি যে পানি আজ পর্যন্ত বাইয়ের প্রায় 3-4 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা যদি আসলে দোকানের ভিতরটা দেখাই, এটা হচ্ছে আসলে দোকানের গুডাউন হইতে গেলে আমরা দেখাইলাম যে আসলে 12 লিটারের সিলিন্ডার, 8 লিটারের সিলিন্ডার, তার বাদে যদি বাক্কা করে একটা 200 লিটার যে মোবিলের যে বড় বড় যে গেলেনগুলো আগুলাও কিন্তু আসলে পানির উপরে, শূন্যের উপরে কিন্তু আসলে বাসের। আমরা আছি ফেন্সুগঞ্জ পূর্ব বাজার। আমরা আপনারা আসলে সিলেক্টর আসলে যে আসলে আমি আগেও কইছি আসলে ফেন্সুগঞ্জের ব্যবসায়ী সকল বেশ বাড়া নাই। হ্যাঁ, ফেন্সুগঞ্জের ব্যবসায়ী সকল নাই, শুধু ফেন্সুগঞ্জের ব্যবসায়ী, তার বাদে এলাকাবাসী, বাক্কা একটা গ্রাম আসলে বন্যায় প্লাবিত হয়েছে। আপনারা দেখরা যে আমরা দেখার চেষ্টা করলাম। দর্শক, আমরা লাইভটা দর্শক
ফেন্সিগঞ্জ বাজার থেকে পৌঁছিল আমরা কাছে সর্বশেষ খবর। পরবর্তী কোনো লাইভ আবার আপনারা লগে সংযুক্ত হইমু। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।